আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, মাসুদ ডিফেন্স ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক আরও কিছু কথা আপনাদের সাথে বলতে চাই। দেখুন প্রিয় শ্রোতৃবৃন্দ, আপনাদের সাথে আবারও শেয়ার করতে চাই এবং মাননীয় ডিজিডিপি এবং 3 বাহিনীর প্রধানকে আবারও জানাতে চাই, আমাদের যে জিনিসগুলি রয়ে গেছে, ইনস্টলেশনগুলি, আমাদের বেসগুলি, আমাদের কমান্ড পোস্টগুলিকে রেট্রোফিট করা দরকার। আমাদের সেনাবাহিনীকে সার্বিকভাবে রিঅর্গানাইজ এবং রেডি করা দরকার। আমাদের রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রসেস শুরু করা দরকার। প্রত্যেকটি ভেহিকল, প্রত্যেকটি মিসাইলের রিভার্স ইঞ্জিনিয়ারিং শুরু করা দরকার। এবং হচ্ছে যে আমাদের জন্য যে জিনিসটা দরকার, রিয়াল এয়ার ডিফেন্স, অর্থাৎ আমাদের যুদ্ধ বিমান দরকার এবং সারফেস টু এয়ার মিসাইল অতি জরুরি ভিত্তিতে দরকার। আজকে সেনাবাহিনীর জন্য কিছু জরুরি, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রত্যেকের জন্য কিছু জরুরি জিনিসের অবতারণা করতে চাই। দেখুন, আমাদের দেশে সেনাবাহিনীর সদস্যরা, বিশেষ করে অফিসাররা, সেনাবাহিনী, বিমান বাহিনী এবং অফিসাররা, নৌবাহিনীর অফিসাররা যে স্টাফ কার ব্যবহার করে থাকেন সেটি যথোপযুক্ত নয়। ইউজুয়ালি নিশান পেট্রোল ইউজ করা হয়, কিন্তু নিশান পেট্রোল এমন একটি যান যেটি যে হ্যান্ডগানের সাহায্যে, এটিতে হ্যান্ডগানের সাহায্যে খুব সহজেই আক্রমণ করা যায়। আমাদের উচিত হবে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সাহায্যে এগুলিকে রেট্রোফিট করা, যাতে করে এগুলিকে 2 ইঞ্চি কংক্রিট আর্মার, 2 ইঞ্চি স্টিল আর্মার দ্বারা, 2 ইঞ্চি স্টিল প্লেট আর্মার দ্বারা এর উপরে, নিচে এবং চারদিকে অন্তত পক্ষে জাস্ট সিম্পল বেড়া দেওয়া, অর্থাৎ চারদিকে স্থাপন করা, রেট্রোফিট করা দরকার। এবং আমাদের এই নিশান পেট্রোলের গ্লাসগুলিকে বুলেট প্রুফ করা দরকার। এর পরিবর্তে বিকল্প রাস্তা হচ্ছে ল্যান্ড রোভার ডিফেন্ডার ইউজ করা, যেগুলি স্টাফ কার হিসাবে অত্যন্ত দুর্দান্ত। দেখুন, যুদ্ধকালীন সময়ে আমি 50,000 সাব লেফটেন্যান্টকে একজন ব্রিগেডিয়ার জেনারেলের পর্যায়ে উন্নত করতে পারবো না। অতএব একজন ব্রিগেডিয়ার জেনারেলের মূল্য অবশ্যই 50 জন সেকেন্ড লেফটেন্যান্টের চাইতে অনেক বেশি। আবারও বলছি, আমাদের স্টাফ অফিসার যারা রয়ে গেছে, ফোর্স কমান্ডার যারা রয়ে গেছে, তারা যে যানবাহনগুলি ব্যক্তিগতভাবে ব্যবহার করেন বা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করেন বা অফিসিয়াল পারপাসে ব্যবহার করেন, এগুলিকে রেট্রোফিট করা দরকার। 2 নম্বর হচ্ছে আমাদের ফিল্ড অ্যাম্বুলেন্সের অবস্থা। আমরা রোমানিয়া থেকে যে আর্মড ফিল্ড অ্যাম্বুলেন্স এনেছি তা নিম্নমানের, কেবলমাত্র এখানে কয়েকটি গান আছে, কিন্তু এগুলি কখনও .50 BMG ক্যালিবারের শেল সহ্য করতে পারে না, এমনকি সাবমেশিন গানের শেলও সহ্য করতে পারে না। আমাদের জন্য দরকার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে RG-33 ফিল্ড অ্যাম্বুলেন্স, যেগুলি শুধু ফিল্ড অ্যাম্বুলেন্সই না, বরঞ্চ মাইন রেজিস্ট্যান্ট অ্যাম্বুশ প্রোটেক্টেড ভেহিকলও বটে। আমরা এগুলিতে 12 জন করে সৈন্য বহন করতে পারি। আমাদের ব্রিজ লেয়ার দরকার, বিশেষ করে M60 AVLB। পাকিস্তান, ভারত এবং ইসরায়েল, এই 3টি দেশই এই ব্রিজ লেয়ারগুলিকে ব্যবহার করে থাকে। আমাদের বেস্ট স্মল ড্রোন DJI Mini 3 Pro ব্যবহার করা দরকার। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।